আমরা এমন্ত মাসে আমরা 6 মাস আমরা চলতে পারি রাস্তায়, আর 6 মাস আমরা চলি নৌকায়। রাস্তার একটু ফাঁস হলে সদস্য নৌকা ডেলি হাফ ডাউন করতেছে, আমরা যাতায়াত করতে খুবই একটা অসুবিধাজনক দেখা যাইতেছে। রাস্তাটা আমরা একটু ফাঁস হলে খুবই একটু ভালো হইতো, আর এই নদীর সাইডে দেওয়া একটা ঘাট হইলে আমরা খুবই একটা ভালো হইতো। যাতায়াতের সমস্যা আমাদের মনে হয় লিফটিন নাই, আমরা একটা লিফটিনের ব্যবস্থা হইলে খুবই একটু ভালো হইতো। রাস্তার একটু ফাঁস হলে সদস্য নৌকা ডেলি হাফ ডাউন করতেছে, আমরা যাতায়াত করতে খুবই একটা অসুবিধাজনক দেখা যাইতেছে। আমরা ইন্ডিয়া উঠতে মানুষ খুবই একটা সংকট দেখা দেয়। আমরা দিরাই থানার যে বাইটিপাড়া ইউনিয়ন, এটা বাইটিপাড়া ইউনিয়ন, এটার হয় যে ট্রলার ঘাট। এই ট্রলার ঘাটে প্রায় মনে হয় 100 নাও চলাচল করে। আমরা এমন্ত মাসে আমরা 6 মাস আমরা চলতে পারি রাস্তায়, আর 6 মাস আমরা চলি নৌকায়। নৌকায় চললে অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিভ্রান্তি দেখা দেয়। যেমন এটা রোগী ওই সময় ওই মুহূর্তে আমরা নৌকা পাই না, এই রোগী চিকিৎসার অভাবে রোগী হয়ে যায়। এরপরে ছাত্র ছাত্রী যারা আছে এরা তো অনেক বিভ্রান্তি করে আমরা আইনা লেখাপড়া করাইতে হয়, আমরা তুললে তো এক্সট্রা নৌকা দেন। বাড়ি ভাড়ার যে ট্রলার ঘাট, এখানেও অনেক মানুষের উঠা বসা থাকে সবসময়। এখানেও একটা টয়লেট নাই, একটা টয়লেটের প্রয়োজন। একটা পানির টিউবওয়েলের দরকার। যাতায়াতের সময় যেটা সমস্যা, এখানে তো আসার পরে যদি একটা চা খাইতেও হয়, এটা পানিটা আসলে বিশুদ্ধ কোনো পানি পাওয়া যায়, এটা যে নদীর বা ইয়ের পানি খাওয়া যায়, কাজে আমাদের স্বাস্থ্যের একটা ব্যাঘাত হচ্ছে। বা একটা যদি হয় যে বাথরুমের ব্যবস্থা করে, এটাও একটা আদর। আমরা সাংগাড়িতে ঘর বানাইছি রোডের খান্দাত, রাস্তা ছুটু, যে আমরা খুবই জরমাজ আছি। আমরা সাংগাড়ি ডাঙ্গের ভাঙে যায় মেঘ দিলে, কোনো বয়ার মতন জায়গা নাই। এই সমস্যার মাঝে আছি। একটা টিপল, অনেক মানুষের আমরা বলছি টিপলের কথা, কেউ টিপল দিতে আমরা রাজি হয় না। কোনো ঘাট নাই, ফিসলা হয়, মানুষ আচার খাই দেয়। ডেলিভারি মহিলা হইলে এরা ওয়াইসা আনতেও তারাও আচার খায়, এখানে আবার ডেলিভারি হয়ে যায় এই আচার খাইয়া। আমরা প্রশাসনের কাছে এইটাই চাই যে আমরা এই ঘাটটা এই যে সেরি করে দিতে আইন, এটাই আমরা চাইতেছি। টিপল, বাথরুম, এগুলোই আমরা প্রশাসনের কাছে চাইতেছি। অনেক সময় রাত যখন 8টা হয় বা 9টা হয়, যখন বাইরে এলাকার মানুষ আসে, এখান থেকে নৌকা সবসময় মিলে না। কিছু সময় নৌকা মিললেও অনেকেই যারা নতুন নৌকা চালান ওরা বলেন 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে। মানুষ অনেকেই এই জায়গার মধ্যে নিয়ে বুকবান্তির মধ্যে আছেন। আমরা প্রতিদিন স্কুলে নৌকা দিয়ে আসি, তো স্কুলে নৌকা দিয়ে আসার সময় অনেকদিন এই হাওড়ে হাওড় এলাকার ভালো থাকে না, ঢেউ থাকে হাওড়ে, তখন আমাদের স্কুলে আসতে সমস্যা হয়, মিস হয়ে যায় স্কুলটা। এটাই সমস্যা হতে যাচ্ছে যে আমাদের হাওড়ের রাস্তাটা অনেক নিচু এবং এই রাস্তার মধ্যে পানি উঠে যায় বর্ষাকালে। তো বর্ষাকালে পানি উঠবে না, যদি আমাদের হাওড়ের এলাকার রাস্তাটা যদি পরিপূর্ণভাবে আবুরা করা হতো, তাহলে আমাদের হাওড়ের এলাকার রাস্তাটা দিয়ে মানুষ যাতায়াত করতে পারতো। এবং আমাদের স্কুল ঘাটটা যদি সঠিকভাবে নির্মাণ করা হতো, তাহলে আমাদের উঠতে খুব সমস্যা হতো না।